বেরাদার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী মেহবুবে রব্বানী চলে যাচ্ছেন। আব্বা চতুর্দিকে তাকায় কিন্তু দেখতে পাই না। বহুক্ষণ পর দেখতেছেন। ও মা বোনেরা শুনুন গো, কলিজা ফেটে যাবে। একটা বাম রাস্তা ধরে অনেক দূর আগে চলে গেছেন। আমার গাউসে পাকের নজরটা যেন বেটার দিকে পড়ে গেল। একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নজরটা পড়ে গেল। আমার গাউসে পাকের আম্মা বলে, বেটা আব্দুল কাদের আগে আর বারিস না বেটা, ও বেটা আগে আর যাস না রে বেটা, তুই ফিরে আয় ফিরে আয়। বলে আব্বা কারণটা কি? বলে বাম রাস্তা দিয়ে যেতে নাই বেটা, তুই ফিরে আয় বেটা ফিরে আয়। আমার গাউসে পাক বলে আব্বা কারণটা কি? বলে বেটা বাম রাস্তা দিয়ে যেতে নাই, বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা যেমনি ওই কথা বলতে নাই মুসলমান, কিন্তু 8 বছরের বাচ্চা ছিল দাদা। ওই 8 বছরের বাচ্চার আকীদা দেখেন। বলে আব্বা গো, যতই বড় বিপদ আসুক না কেন, যে আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি, যে আল্লাহকে রাজি করার জন্য যাচ্ছি, যতই বড় বিপদ আসুক না কেন, ওই আল্লাহ পাক আমাদের জানের হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি, আর একটু জোরে। ভালো লাগছে ভাই? বুঝতে পারছেন তো কথাগুলো? আল্লাহ আমাদের হেফাজত করে নিবে। আচ্ছা, হেফাজতের মালিক কে? একটু জোরে বলবেন কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। জিন্দা রাখবে তো কে? আল্লাহ। রুজি দিবে তো কে? আল্লাহ। মুসলমান ভাইরা, আব্বা যেন এবার পিছনে পিছনে চলতে লাগলো। আমার গাউসে পাক আগে আগে যায়। চলতে 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 অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পর একখানা সামনে পাহাড়, ওই পাহাড়ের কাছে গেল। যেমনি পাহাড়ের কাছে যায়, সাথে সাথে আমার গাউসে পাকের আব্বা পাহাড়ের নিচে আছে। আমার গাউসে পাক পাহাড়ের উপরে চড়ে গেছেন। যেমনি চড়তে নাই মুসলমান, আমার গাউসে পাক যেমনি পাহাড়ের উপরে গেল, দেখা যায় গো আব্বা এখনো আব্বা জান নিচে আছে। আমার গাউসে পাক পাহাড়ের উপরে আছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল আব্বার নজরে পড়ে গেল একটা যেন বাঘ বিশাল বড় আসতেছে, মুখখানা হা করেছে। আর মনে মনে বাঘটা বলে, আল্লাহ গো আল্লাহ, আজ থেকে 3 দিন হয়ে গেল মওলা, একটা দানাও আমার মুখে যায়নি। আল্লাহ 3 দিন হয়ে গেল আমি ভোকা আছি, 3 দিন পর্যন্ত আমার মুখে একটা দানাও সরেনি। আল্লাহ আজকে 2টা খাবার পেয়েছি, একটা আজকে খাবো, একটা কালকে খাবো। এই বলে বাঘটা যেন মুখখানা হা করে আসতেছে। আস্তে 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 গো আব্বা, বাঘটা যেন আপনার 10 কদম দূরে দাঁড়িয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাঘটা আসতেছে খাওয়ার জন্য। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী বাবা এইভাবে যেমনি বাঘটা পায়ের মধ্যে এসে চুম্মা দিতে লাগলো, চুম্মা দিতে লাগলো। এত চুম্মা দেয় মা, এত চুম্মা দিতে লাগলো। ওই বাঘটাকে যেমনি আমার গাউসে পাকের নজরটা পড়ে গেল, সাথে সাথে বাঘের কান 2টা যেন এইভাবে ধরলো। জোরে বলি সুবহানাল্লাহ। বাঘের কান 2টা এইভাবে ধরলো। যেমন যুবক ভাইয়েরা আপনার বাইক চালায়, পিকআপ দেয়, যত ঘুরায় তত বাইকটা যেন চলে, যত ঘুরায় তত বাইক যেন চলে, যত ঘুরায় তত বাইকটা যেন চলে। আমার গাউসে পাক ওই বাঘের কান 2টা টানে আর ঘুরায়, টানে আর ঘুরায়, যত টানে আর ঘুরায় তত যেন বাঘ আমার গাউসে পাকের পায়ের মধ্যে চুম্মা দিতে যায়। সুবহানাল্লাহ। আর আমরা যদি বাঘকে এরকম ভাবে কষ্ট দিই, সহ্য করতে পারবে? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এখন শুধু একটা বয়ান,
জীবনী আলহামদুলিল্লাহ, কোন জীবনী শুনবেন সারা রাত চলবে, এটা আপনাদের দোয়া। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাকে কান দুইটা টানে আর ঘোরাই, বাঘ যেন সেজদা আর আপনার চুম্মা দিতে যাই। আমার গাউসে পাক বলে বাঘ, ও বাঘ বল, বাঘ বলে দে, বলে দে বাঘ, তুই তো মানুষ দেখলে খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন? জোরে হবে সুবহানাল্লাহ। আমার গাউসে পাক প্রশ্ন করে, বাঘ মানুষ দেখলে তো তুই খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না ফের কেন? খাতুন বেওয়া নামে 200 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। এ মা শুনেন, টাকা দিতে হবে না, একটু শুনেন। আমার গাউসে পাক বলেন, বাঘ মানুষ দেখলে তো খেয়ে নিস রে বাঘ, কিন্তু আমাকে খেলি না কেন? বল বল। বাঘের জবানটা বন্ধ, বাঘ জবান দিয়ে কিচ্ছু বলতে পারে না, বাঘের জবানটা বন্ধ। আমার গাউসে পাক বারবার বারবার টানে আর বলে, বাঘ রে বাঘ বল বল, মানুষ দেখলে তো খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন? বাঘ মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কার কাছে ধরা পড়েছি আল্লাহ, জীবনে মনে হয় ছাড়া পাবো না, কান দুইটা মনে হয় ছিঁড়ে যাবে, কিন্তু জবাব না দেওয়া পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত আমি মনে হয় ছাড়া পাবো না। আল্লাহ বাচ্চা যেন দোয়া করতে লাগলো, দোয়া, হে রব্বুল আলামিন, যার হাতে ধরা পড়েছি জীবনে মনে হয় ছাড়া পাবো না, জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, তুমি আমার দোয়া কবুল করে নাও, আর আমার জবানটা খুলে দাও। সুবহানাল্লাহ। বাঘ আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে বাবা জবানটা খুললো কি খুললো না একটু শুনেন। কিন্তু কোন মানুষ বর্তমানে বলে যে দোয়া করা বেদাত, চালিশা করা বেদাত, মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, ফাতিহা করা বেদাত, দশদাহাম করা বেদাত, বারায়ে রবিউল আউয়াল শরীফ করা বেদাত। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, হাদিস পাকের মধ্যে আছে আদ-দুআ ও মাকুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যত ইবাদত করবেন, যত ইবাদত করবেন, ওই ইবাদত গুলোকে একটা করে এক জায়গাতে করে আল্লাহর কাছে যদি দুই হাত তুলে দোয়া করেন আর কেঁদে কেঁদে দুই নয়নের পানি যদি ঝরাইয়া ঝরাইয়া আপনি যদি কান্না করেন, খোদার কসম আপনার দোয়ার বরকতে যখন কান্নাটা বাইর হয়ে যাবে, এক ফোঁটা চোখের পানির বিনিময় বিশাল বড় ভয়ানক জাহান্নামের আগুন, দুনিয়ার পানি কোনো মুছাতে পারে না। কিন্তু মুমিন বান্দা যখন দোয়া করে, ওই দোয়ার বরকতে বিশাল বড় ভয়ানক জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায়। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন বান্দার দোয়ার বিনিময় পানির ফোঁটা যখন পড়ে, জাহান্নামের আগুন মুছে যায়। দোয়া করতে লাগলো। কে দোয়া করেছিলেন? কে বাবা? যেখানে শুনবেন ওখানে রেখে যাবেন, নিয়ে যাওয়ার দরকার নাই। মুসা নবীর জামানা ছিল, 3টা কবর খনন করলেন, একটা উঠালেন দরিয়াতে ফিকে দিল, আরেকটা উঠালেন দরিয়াতে ফিকে দিল, আরেকটা উঠালেন তো মাটি দিল। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবীর সমস্ত খাদিমেরা বলতে লাগলো, হুজুর একটা উঠালেন তো দরিয়াতে ফিকলেন, আরেকটা উঠালেন তো দরিয়াতে ফিকলেন, আর তৃতীয়টা আপনি আবার গেড়ে দিলেন, কারণটা কি? মুসা বলে, বাবা শোনো, এই যে প্রথমটা ফিকলাম, প্রথম মাথাটা এই জন্য ফিকলাম, এই সৌন্দর্য জায়গাতে গেছিল, আলিম উলামা কোরআন হাদিসের বাণী বক্তব্য করেছে, কিন্তু এ কানে একটাও কথাও ঢুকায়নি, বাইরে বাইরে রেখে চলে এসেছে, এই জন্য এর মাথাটা দরিয়াতে ফিকে দিলাম।
বলে দ্বিতীয়টা, বলে গেছিল ঠিক, শুনেছে ঠিক, এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে বের করে রেখে চলে এসেছে। বলে তৃতীয়টা, বলে তৃতীয়টা ওই বুড়াটার মতো, ওই বাবার মতো, ভালো করে শুনেছে, অন্তরে বসিয়েছে, আমল করেছে, এই জন্য এই লোকটা জান্নাতি হয়ে গেছে। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। তাহলে বাবা শুনে আমল করতে হবে। কে দোয়া করছিল? বাঘটা দোয়া করছিল। বাঘের দোয়া যদি কবুল হতে পারে, তাহলে আপনারা অনেকে এখানে দুই দলের মানুষ আছেন, আমি কারো দুঃখ দিতে চাই না, তাহলে আমাদের দোয়াটা কেন কবুল হবে না? বাবা বাঘ দোয়া করলো, বাঘের দোয়া আল্লাহর দরবারে কাবিলে কবুল হয়ে গেল। কিছুক্ষণ পর বাঘটার যেন জবান খুলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে, সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। বাঘের যেন জবান খুলে গেল। বাঘ ওই আল্লাহর ওলি গাউসে পাককে বলতে লাগলো, হুজুর হুজুর আপনি কি জিজ্ঞাসা করতেছিলেন বলুন। বলে বাঘেরে, মানুষ পেলে তুই খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন বল বল। বাঘ বলেছিল, হুজুর আল্লাহর কসম আমি 3 দিনের ভোকা ছিলাম, আমি খাবো খাবো মনে করো, যেমনি আপনার কাছে আসতেছিলাম, আস্তে 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 আর মাত্র 10 কদম আপনার কাছে গেলে আমি আপনাকে খেয়ে নিতাম, কিন্তু হুজুর 10 কদম দূর থেকে আমি যেন আপনার শরীর থেকে আমি মুশকে আম্বারের মতো খুশবু পেয়ে গেলাম। বাবা যেমনি বাঘকে বললো, বাঘরে মানুষ দেখলে খেয়ে নিস। মা একটু শুনবেন, আগের দিকে যাব খুব তাড়াতাড়ি বাবা, এই কথাটা বলে শেষ করছি। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাঘকে বললেন, বাঘরে তুই তো মানুষ দেখলে খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন বাঘ বল বল বল। বাঘ বলেছিলেন, হুজুর খাবো খাবো মনে করো, যখন আপনার কাছে গেলাম আমি যাবার পর 10 কদম দূর থেকে আপনার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু পেয়ে গেছিলাম। এ বেরাদার বাঘকে আমার গাউসে পাক জিজ্ঞাসা করতে লাগলো, বাঘ তুই আমাকে কেমন করে পরিচয় পেলি? বাঘ বলেছিলেন, হুজুর আপনি যে নবীর আশিক গো, সুবহানাল্লাহ, আপনি যে নবীর আশিক গো, আমি অবাক ওই নবীর আশিক। আল্লাহর কসমকে বলছি হুজুর, আমি যখন পাহাড়ের টিলাতে থাকি, 3 দিনের ভোকা থাকি, কোন সময় 7 দিন আমার মুখে খাবার চড়ে না, তখন আমি কি করি? আমার নবী রহমাতাল লিল আলামিনের উপরে দরুদ পড়ি, দরুদ পড়ি, দরুদ পড়ি, দরুদ পড়ার পর আমি সালাত ও সালাম পড়ি। মুস্তাফা জানে রহমত পেলাখো সালাম, সালাতু সালাম যখন পড়ি হুজুর, আল্লাহর কসম আমার আপন মনে ভোগ মিটে যায়। সুবহানাল্লাহ। এ বেরাদার ভাইরা বন্ধুরা, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবানি মেহবুবে রাব্বানি, আমার গাউসে পাকের আব্বা যাচ্ছিলেন কোথায়? কোথায়? জুম্মার নামাজ পড়াতে যাচ্ছিলেন। আব্বা যাচ্ছিলেন নামাজ পড়াতে, আমার গাউসে পাক যাচ্ছিলেন নামাজ পড়তে। এবারে বাবা 12টার সময় বাজতেছে, কিন্তু আজান হবে মসজিদে। শুক্রবারের দিন 12:30টার সময় আজান হয়। আমার গাউসে পাকের আব্বা হযরতে আব্দুল কাদেরকে বললেন, ও বেটা আব্দুল কাদের, পাতলা করো পাতলা করো, যত পাতলা করুন তত ভালো লাগবে। ও বেটা আব্দুল কাদের, চল বেটা চল, আর দেরি করিস না বেটা, তাড়াতাড়ি চল চল বেটা চল চল। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান যেমনি বললেন, বেটা চল রে, আজানের সময় হয়ে যাচ্ছে। দুই বাপ বেটা মসজিদের দিকে রওনা হয়ে গেল। বেরাদার মায়েরা বন্ধুরা, যেমনি মসজিদে আপনার পৌঁছালেন, সাথে সাথে যেন মসজিদে আজান আরম্ভ হয়ে গেল। আজান দিতে
লাগলো। আজান আমাদের দিকে দেয় কি দেয় না? আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। আমার গাউসে পাক রাব্বাক মসজিদে পৌঁছে গেলেন। যেমনি পৌঁছাতে নাই সাথে সাথে আজান হয়ে গেল, মানুষে ভর্তি হয়ে গেল। জুম্মার নামাজ আরম্ভ হবে। কিন্তু মা বোনেরা একটা কথা ভাই খেয়াল রাখবেন, আমার মা বোনেরা বহু কষ্ট করে জুম্মার আগের দিন, জুমেরাতের দিন কিংবা বৃহস্পতিবারের দিন নিজের স্বামীর কাপড়গুলো ধুয়ে রাখে। বলে স্বামী যান, কালকে জুম্মার দিন আপনাকে মসজিদে যেতে হবে জুম্মার নামাজ পড়তে। কিন্তু ওই স্বামী করে কি, যখন জুম্মার নামাজের আজান হয় তখন নিজের স্বামী বাইরে চলে যায়। বিবিকে বলে বিবি রে আমি থাকতে পারি না, বলে মসজিদ যাও, জুম্মা যাও, আজকে শুক্রবারের দিন মসজিদ যেতে হবে। ওই বিবি বারবার স্বামীকে মসজিদের দিকে তাড়াচ্ছে, কিন্তু স্বামী বলছে গাভীন গরু আছে, ঘাস না কাটলে হবে না। ঘাস না কাটলে হবে না। আচ্ছা একটু চুপ করে থাকেন না। ঘাস না কাটলে হবে না। স্বামী তখন বিডিও অফিস চলে যায় ওই শুক্রবারের দিন। বলে আজকে বিডিও অফিস না গেলে কাজ হবে না, যেতে হবে। কিন্তু গাউসে পাকের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি দোষ যেই মসজিদে গেলেন, ওই মসজিদ খানা বাবা আজান হবার সঙ্গে সঙ্গে মানুষে ভরে গেল। মানুষ ভরে যায়, মানুষ ভরে গেল। এবারে আজান শেষ হয়ে যখন নামাজ আরম্ভ হলো, নামাজ আপনার শুরু হয়ে গেল, নামাজও শেষ হয়ে গেল। বহু শর্টকাটে বলতেছি কারণ বিশাল লম্বা ঘটনা। আল্লাহু আকবার। নামাজ শেষ করে সবাই যখন বাড়ি যায়, সবাই বাড়ি চলতে লাগলো, সবাই বাড়ি যায়, সবাই চলে যায়, কিন্তু লাস্টে কে যায়? সবাই যখন চলে যায় তো লাস্টে কে যায়? ইমাম সাহেব। বাহ, লাস্টে বেলা ইমাম সাহেব যায়, কারণটা কি? বেতন দিয়ে রেখেছেন এই জন্য নাকি? লাস্টের বেলায় ইমাম সাহেব যায় এই জন্য সবাই যেন মুসাফা করে। আল্লাহ আল্লাহ, আমার গাউসে পাকের আব্বা জান এইবারে লাস্টের বেলায় যখন বাড়ি যাবে, হঠাৎ করে একখানা জানাজা, একটা মাইয়িতকে কান্দা করে আপনার জানাজার মাঠে হাজির হয়ে গেল। ওই জানাজার লাশটাকে রেখে যেন মাইয়িতের খবর দেওয়ার জন্য আমার গাউসে পাকের আব্বার কাছে আসলো। আসার পরে বলছে ইমাম সাহেবকে, চলেন চলেন একটু দয়া করে চলেন, ওই যে দেখতে পাচ্ছেন একটা জানাজা আমরা জানাজার মাঠে হাজির করেছি, চলেন চলেন একটু জানাজা পড়িয়ে দেন। এইবারে বাবা মাইকে এলান হয়ে গেল মসজিদে, ওই শুনে রে আজান, চলে নামাজে চল, পক্ষে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পক্ষে পাবি ফল। আর ময়লা মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, সাপ হয়ে সব দাঁড়াবি তুই যেমনি জয় নামাজি। রোজি কর তুই করবি যদি, রোজি কর তুই করবি যদি আখেরির ফসল। মসজিদে ওই শুনে রে আজান, চল নামাজে চল, মসজিদে ওই শুনে রে আজান, নামাজে চল। আর নামাজ রোজা করিস কাজা, কে হবে মা সাথী? আদার ঘরে অন্ধকারে কে জ্বালাবে বাতি? ওরে আখিরাতে করবি যদি, দুনিয়াতে যদি করবি মাগো আখেরির সম্ভব। মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল, চল নামাজে চল। ইমাম সাহেব চলেন চলেন একটু জানাজা পড়িয়ে দেন। চলে গেলেন বাবা, আজান হয়ে এলান হয়ে গেল। যেমনি এলান হয়ে গেল সাথে সাথে মানুষের সমাগম হয়ে গেল, সবাই কাতার হয়ে গেল। কিন্তু ওই সময় আমার গাউসে পাকের বয়স
মনে আছে 8 বছর আমার গাউসে পাকের আব্বা জান জানাজার নামাজ পড়াবার জন্য দাঁড়িয়ে গেলেন। মা যেমনি দাঁড়িয়ে যায় আমার গাউসে পাক 8 বছরের সন্তান বলতে লাগলো, আব্বা নামাজ তো পড়লাম গো আব্বা, তবে এই জায়গায় আরো কি হবে? বলে বেটা এখানেও নামাজ হবে। বলে আব্বা আপনি না বলেছিলেন জুম্মার নামাজ, তবে আব্বা এটা কোন নামাজ? বলে বেটা রে এটা মানুষের জীবনের শেষ নামাজ, যার নাম হচ্ছে জানাজার নামাজ। আমার গাউসে পাক বলে আব্বা গো কে পড়াবে নামাজে জানাজা? বলে বেটা আমি পড়াবো। আব্বা জানাজার নামাজ পড়াবেন ঠিক, কিন্তু যে বাড়ির লাশটা তার বাড়ির কি খবর নিয়েছেন? জোরে হবে সুবহানাল্লাহ। যার বাড়ির লাশটা তার বাড়ির কি খবর নিয়েছেন? বাচ্চাটা কয় বছরের? 8 বছরের। কিন্তু আকীদা দেখেন কত বড়। বলে না বেটা খবর তো নিনি। বলে আব্বা আগে খবর নেন কার বাড়ির লাশ, তারপরে জানাজা পড়াবেন। বলে না বেটা না, আগে জানাজা হবে তারপরে খবর নেওয়া হবে। বলে আব্বা আগে খবর নেন তারপরে জানাজা পড়াবেন। বলে না বেটা আগে জানাজা হবে তারপরে খবর নেব। বলে না আব্বা আপনি আগে খবর নেন তারপরে জানাজা পড়াবেন। বলে না বেটা আগে জানাজা হবে। আমার গাউসে পাক বললেন আব্বা যদি আপনি যেতে না পারেন দয়া করে আমাকে ইজাজত দেন আর আধা ঘন্টা সময় দেন আব্বা, আমি ওই বাড়ির খবরটা নিয়ে আসি, কার বাড়ির লাশটা আমি খবর নিয়ে আসব, তারপরে আপনি জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্বার কাছ থেকে জননী আধা ঘন্টা সময় নিল। লেবার পর চলতেছেন, চলতে 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 যে বাড়ির লাশটা ওই বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেল। যেমনি দাঁড়াতে নাই ওই বাড়ি থেকে একটা যেন কান্নার আওয়াজ আসতে লাগলো। এত কান্দে এত কান্দে শুধু মা 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 আর বাবা বাবা বলে। আমার গাউসে পাকের কানে যেন আওয়াজটা পৌঁছে গেল। আমার গাউসে পাক গুটি গুটি পা বাড়ির ভিতরে প্রবেশ করলো, সালাম করলো, তারপরে জিজ্ঞাসা করতে লাগলো। দেখতেছে বাচ্চাটা কান্দিক শুধু মা মা বাবা বাবা বলে। ওই সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কান্দো কেন রে? বলে বাবা তোমার বয়স আমার বয়স তো মনে হয় একে হবে, তুমি আর কোন ছেলের বাবা হলে যে আমাকে বাবা বলছো? তুমি কি আমার থেকে বড়? বলে তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? তোমার চোখে কেন পানি? একটু বলো বলো। কে বলে? আর গাউসে পাক জিজ্ঞাসা করে তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে? চোখে তোমার পানি কেন? বলো। বলে তোমাকে বলে কি লাভ হবে? বলে বল তোর কি হয়েছে? তোর চোখে কেন পানি? তুই কান্দিস কেন? বলে তোমাকে বলে কি লাভ হবে? আমার গাউসে পাক বলে বলে দে রে তোর দুঃখের ঘটনা, তোর কি হয়েছে? বলে তোমাকে বলে কি লাভ হবে? আমার গাউসে পাক বলে বলে দে রে তোর দুঃখের ঘটনা, আমাকে বলে যদি তোর লাভ হয়। সুবহানাল্লাহ। শেষের দিকে যাচ্ছি বয়ানটা। আমার গাউসে পাক যেমনি ওই কথা বললেন, ওই সন্তানটা বলতেছে দাদা যান
কি বলবো আর দুঃখের ঘটনা ও দাদা, আমার জনম দুঃখিনী মা, মার গর্ভে যখন ছিলাম, আমার এই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা বহু কষ্ট করে সন্তান লালন পালন করছেন। আজকে আমরা ওই মাকে ভুলে যাই। ছেলেটা বলতে লাগলো, ভাইজান আমি কান্দি এই জন্য রে, বহু দুঃখের ঘটনা। বলে কি হয়েছে বল, তোর চোখে কেন পানি? বলে আমি কান্দি এই জন্য, আমি এই জন্য কান্দি, আমার মার গর্ভে যখন ছিলাম, মা আমার 9 মাস 10 দিন ধরে বহু কষ্ট করে আমাকে পেটে গর্ভধারণ করেছিলেন। যেদিনকে আমি দুনিয়াতে আসি, আমার মার এত প্রসবের বেদনা, আমি দুনিয়াতে যেমনি আসতে নাই, আমার মা দুনিয়াতে আমাকে জন্ম দিল, পয়দা করলো, সাথে সাথে আমার মা প্রসবের বেদনা আর যেন সইতে পারলো না। আমার জনম দুঃখিনী মা আমাকে দুনিয়াতে রেখে, জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। ও ভাইজান আমি কান্দি এই জন্য রে, আমার মার চেহারা দেখতে পাইনি, আমার মা জননীর চেহারা দেখতে পাইনি, আমার মাকে মা বলতে পারিনি, আমার মাকে মা বলে ডাকতে পারিনি, মাকে মা বলে ডাকতে পারিনি, আমার মা জননীর চেহারা দেখতে পাইনি, আমার মায়ের স্তনের একটা ফোঁটা দুধ পান করতে পারিনি। মা আমার বিদায় হয়ে গেছে। মা মাকের ওলি হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করেছিল, বেটা কি হয়েছে বলো বলো। বলে আব্বা হুজুর আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মার চেহারা দেখতে পাইনি, আমার মা জননীকে আমি মা বলে মনের স্বাদ মেটেনি, আমার মার চেহারা দেখতে পাইনি, আমার মার স্তনের দুধ পান করতে পারিনি। আজ থেকে 7 বছর হয়ে গেল, মাকে মা বলে মনটা আমার স্বাদ মেটেনি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দুনিয়াতে রেখেছেন, আমার আব্বা বেঁচে আছে, বেঁচে আমার আব্বাকে আব্বা বলে মনের স্বাদ মেটাতাম, মা তো নাই নাই, আব্বাকে আব্বা বলে ডাকতাম, কলিজা ঠান্ডা করতাম। কিন্তু ও দাদা জান, একটা এমন দুঃখের ঘটনা ঘটে গেল, মা তো নাই নাই, আমার আব্বাও জনমের মতো বিদায় হয়ে গেল। আমি আর কাকে মা বলে ডাকবো রে, কাকে আমার ডাকবো আর বাবা বলে, কাকে ডাকবো মা বলে, কাকে ডাকবো বাবা বাবা বলে। মা নাই রে, মা নাই, মা মা তো আমার চলে গেল জনমের লাগিয়া, আর আরে ডাকবো আমি মা বলিয়া। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, বেটারে আজকে যে লোকটা মারা গেছে ওই লোকটাকে তোমার বাবা হয়? বলে হ্যাঁ হুজুর আমার বাবা হয়, বাবা হয়। বলে চল তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। চলতে লাগলো গো আব্বা, আধা ঘন্টা সময় নেওয়া হয়েছিল। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী এইবারে ওই ছেলেটাকে নিয়ে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে জানাজার মাঠে। ইতিমধ্যে হযরতে আবু সালে মুসা জাঙ্গি দোষ আমার মতো আপনার মতো নিয়ত শুরু করে দিয়েছে, নামাইতান ওয়াদিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজায়ে ফরজুল কিফায়ী ওয়া সালামু আলাইহি তাআলা ওয়া সালাতু আলা নবিয়্যি ওয়া দুআ ওয়া হাযাল মাইয়্যিতে ইক্তাদাইতু বিজাল ইমাম কি বানা ইমামুল লি হাযাল কওম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। যেমনি বলবে আল্লাহ, হাত উঠাইছে, যেমনি বলবে আল্লাহু আকবার, আমার গৌসে পাক বলে আব্বা দাঁড়ান, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলে আব্বা দাঁড়ান, সুবহানাল্লাহ। বলে বেটা বহু কষ্ট দিচ্ছে আমাকে, কারণটা কি? বেটা সময় হয়ে গেছে, বেটা জানাজা পড়াবো। বলে আব্বা জানাজা পড়াচ্ছেন? বলে হ্যাঁ বেটা সময় তো হয়ে গেছে, আধা ঘন্টার সময় নিয়ে গিয়ে 35 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে, বেটা জানাজা পড়াবো না তো কি করবো? বলে আব্বা পড়াতে পারবে? ভাই জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা পড়াতে পারবে?
আপনাকে কি বলে খেপা বলবে কিনা? এতগুলো জানাজা পড়িয়েছি আর আজকে মাইয়েতের জানাজা পড়াতে পারবো না? বলে আব্বা জানাজা পড়াতে পারবেন তো? বলে কেন পারবো না বেটা, বহু জানাজা পড়িয়েছি। বলে আব্বা জানাজা যেহেতু পড়াতে পারবেন, একটা প্রশ্ন করতে চাই। বলে কি, পারবেন তো? বলে হ্যাঁ পারবো। বলে আব্বা গো, জানাজা যেহেতু পড়াতে পারবেন, তাহলে আমার মনে হয় মাইয়েতকে জিন্দাও করতে পারবেন। আব্বা জিন্দা কি করতে পারবেন? বেটা এটা আমার দ্বারা হবে না, অসম্ভব। মরা মানুষকে আবার জিন্দা কি করতে পারি? বলে আব্বা যেহেতু জিন্দা করতে পারবা না, আমি আব্দুল কাদের বলে দিলাম আপনাকে জানাজাও পড়াতে দিব। দিব না? তাহলে কি হবে বেটা? পচে যাবে, গলে যাবে, সরে যাবে, মরে যাবে, কি পচে যাবে কিনা? তাহলে কি করা যাবে? বলে আব্বা আপনি চুপ থাকেন, আমার সঙ্গে একবার আল্লাহর বারগায় দোয়া করেন। দোয়া দোয়া দোয়া, আবার ঘুরে দোয়া আসলাম। দোয়া 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 করেন, দোয়া। আল্লাহ দরবারে গৌসে পাক দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না মালিক, তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না সত্তার, আয় আল্লাহ তুমি না খালিক, তুমি না মালিক, আল্লাহ তুমি কি না করতে পারো? রায়কে পাহাড়, পাহাড়কে রায় করতে পারো, মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করতে পারো। আল্লাহ তুমি নিজে বলেছো আমি রহিম, আমি রহমান। আল্লাহ তুমি বান্দার উপরে রহম করো, রহম করো। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। যেমনি চোখ মুন্দে দোয়া করতেছিলেন বাবা, চোখ দুইটা খুলে দিল। হঠাৎ করে জীবনে যে মানুষটাকে দেখেনি, ওই একটা অপর মানুষ এসে আমার গাউসে পাকের সামনে হাজির হয়ে গেল। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, नारे सालात, बोली अल्लाह का दामन, खाजा का दामन, अल्लाह पंडा में हक का दामन, नूर कुद वालों का दामन, शाह जलाल का दामन। যেমনি চোখ দুটা খুলে দেখলো, তো দেখতেছেন একটা সাদা দাড়িওয়ালা লোক, মানুষের মতো চেহারা, সুন্দর জুব্বা পাগড়ি পরা, নুরানি চেহারা, দাড়ি এখান থেকে। লোকটা দাঁড়িয়ে গেছে, লোকটাকে জিজ্ঞাসা করতে লাগলো, ও বাবা আপনি কে? আপনাকে তো কখনো দেখিনি, আপনি কোথায় থেকে আসছেন হঠাৎ করে? বলে তুমি কে? আমার গৌসে পাক বলে আপনি কে? ওই লোকটা বলে তুমি কে? আমার গৌসে পাক বলে তুমি কে? ওই লোকটা বলে তুমি কে? আমার গাউসে পাক বলে আগে আপনার পরিচয় দেন, তারপরে আমার পরিচয় দিব। সুবহানাল্লাহ। বয়স কত বছর দেখেন পাওয়ার। আমার গাউসে পাক বলেন আগে আপনার পরিচয় দেন, তারপরে আমার পরিচয় দিব। আমার গাউসে পাক বললেন আপনার পরিচয় আগে দেন, তারপরে আমার পরিচয় দিব। তখন ওই লোকটা বলতে লাগলো, আমি কোনো মানুষ নাই, মানুষ নয়, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। বলে ফেরেশতা? কোন ফেরেশতা? বলে আমি হলাম মালিকুল মউত। হ্যাঁ মালিকুল মউত, তোমার নাম মালিকুল মউত? বলে হ্যাঁ মালিকুল মউত। বলে আসল নামটা কি বলো বলো? বলে আসল নামটা হচ্ছে ইসরাইল। বলে ও ইসরাইল, তোমার কাজ কি? বলে আমার কাজ হচ্ছে বান্দার রূহ কবজ করা, বান্দা এবং বান্দির রূহ কবজ করা। বলে ইসরাইল বলো বলো বলো, আজকে কয়টা রূহ কবজ করেছো? বলে টোটাল আজকে 11টা রূহ কবজ করেছি। কয়টা ভাই? 11। বলে 11টা। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আর 10টা মিনিট দাঁড়ান, দিবেন তো?
দিলে তো পালাবে না। আচ্ছা মহিলাদের দিয়ে দিবেন হাতে হাতে, তো তো দিবেন যেহেতু, তো আর 10 মিনিট দাঁড়ান, আর 10টা মিনিট খালি দাঁড়ান, দিবেন তো থামো। দোয়া তো হবে ইনশাআল্লাহ। দোয়া ওদের হাতে দিয়েও দোয়া হয়ে যাবে। এদিকে জিকির হবে, একটু আপনারা দিতে থাকবেন, ঠিক আছে? তবে শুনেন, কেউ যাবেন না, মা আপনার জন্য হয়তো বিরিয়ানি করেছে, এই জন্য আপনাকে হেরিয়ানি করেছে। খাবেন বিরিয়ানি, হয়ে যান একটু হেরিয়ানি। এই কথাটা বলে দিই, তারপরে যদি শুনবেন তো শোনাবো। আমি তো ওয়াদা করেছি, ড্রাইভার কোনোদিন ঠকে না। ড্রাইভার এখানে যদি কলকাতার গাড়ি চালাই, শিলিগুড়ি থেকে শুরু করলো, কলকাতা চলে যাবে সারা রাত, ঘুমাই কি? আর আমরা চললে ট্রাকটা চলে আমরা প্যাসেঞ্জার, আমাদের কিন্তু ঘুম, আর ড্রাইভার যদি ঘুমাই অ্যাক্সিডেন্ট, তো কি হবে? ফারাক্কায় পড়ে যাবে কিনা? অ্যাক্সিডেন্ট। তো আমি হলাম ড্রাইভার, আপনারা হলেন প্যাসেঞ্জার। আপনারা আপনাদেরকেও ভালো থাকতে হবে। আমার গাউসে পাক জিজ্ঞাসা করে, কে? বলে মালিকুল মউত। বলে আসল নাম? বলে ইসরাইল। বলে ইসরাইল, তোমার কাম কি? বলে আমার কাজ হচ্ছে রূহ কবজ করা।